ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. زبان খুলে সকলে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، سلام عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت عليم حكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আয়োজিত মাদ্রাসায়ে নূরে মদিনা এতিমখানা কর্তৃক আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার দিন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত মা এবং বোনেরা, মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাকে আপনাকে অনেক অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে দ্বীনের নিসবতে উলামায়ে কেরামের সুহবতে দ্বীনি কিছু নসিহত শোনার জন্য নূরে মদিনা মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক মাহফিলে হযরত উলামায়ে কেরামের সুহবতে আজকের এই মুবারকপূর্ণ মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা অবনত শিরে মালিকের শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসও আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে
কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করব। আল্লাহ যেন এই কথাগুলি আমাদেরকে আমলের নিয়তি ইখলাসের সাথে বলার শোনার তৌফিক দান করে, বলেন আমিন। ভাইরা আমার, আপনাদের এখানে নূরে মদিনা এতিমখানা মাদ্রাসা, আমাদের এই বাংলাদেশে এই মাদ্রাসা সহ এমন অসংখ্য মাদ্রাসা আছে, আছে না নাই? যেই মাদ্রাসাগুলি একটা দ্বীনি প্রতিষ্ঠান। আমাদের এই দেশে এই সমস্ত মাদ্রাসা ছাড়া আরো অনেক প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, ভার্সিটি, আরো অনেক প্রতিষ্ঠান আছে। ওইগুলিও শিক্ষা প্রতিষ্ঠান। যে আমাদের দেশে যে কওমি মাদ্রাসা আছে প্রতিটা এলাকায়, গ্রামে গঞ্জে, এইগুলিও প্রতিষ্ঠান। ওইগুলি তো শিক্ষা দেওয়া হয়, আর আমাদের এদেশের কওমি মাদ্রাসায়ও শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা ছাড়া যতগুলি প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, ভার্সিটি, এইগুলি হলো দুনিয়াবি শিক্ষা। আর আমাদের এই দেশের যতগুলি কওমি মাদ্রাসা আছে, এইগুলিতে দুনিয়ার শিক্ষার পাশাপাশি মেইন শিক্ষা যেটা দেওয়া হয় এটা হলেন পরকালীন শিক্ষা, ঠিক নেই? এই দুটো শিক্ষার মধ্যে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশের ছেলেরা জজ হয়, ব্যারিস্টার হয়, এমবিবিএস ডাক্তার হয়, এসপি হয়, ডিসি হয়। কিন্তু দুঃখজনক হইল ওইখানে গিয়া কোনো দিনের ছোঁয়া পায় না, দিনের মাসলা মাসাইল শিখতে পারে না। যেই কারণে এসপিডিসি হওয়ার পরেও বহুত এসপিডিসি নামাজের ফরজ কয়টা, উজুর ফরজ কয়টা, এইগুলি জানে না। কথা বলেন না, ঠিক নেই? এসপিডিসি বোর্ডে বাংলার শিক্ষায় আমার এই দেশে তার সম্মানের অভাব নেই, সেলুনের অভাব নেই, তার ডেকটি ডরায়, সবাই তার বস ডাহে, লিডার ডাহে, সবাই সেলুট দেয়। কিন্তু যখন পরকালের কোনো কাজে যায়, ইবাদত বন্দেগীর বেলা হইল জিরো। কারণ হইল এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে, এমন প্রতিষ্ঠানেই লেখাপড়া করেছে, যেই প্রতিষ্ঠানে লেখাপড়া দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষা দেওয়া হলো, সেখানে কোনো কোরআনের শিক্ষা নাই, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। নামাজের ফরজ কয়টা, উজুর ফরজ কয়টা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা মাকরুহ, কোনটা মুবাহ, কোনটা করলে গুনাহ হয়, কোনটা করলে ইবাদত হয়, এই শিক্ষা ওই সমস্ত প্রতিষ্ঠানে দেওয়া হয় না। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা দেওয়া হয়, এইগুলি হলো আমাদের এই দেশের কওমি মাদ্রাসা। কথা বলেন না, ঠিক নেই? যেমন দেখবেন আমরা দেশের বহুত শিক্ষিত বাবা মারা গেলে বাবার জানাজার নামাজ পড়াইতে যায়, শিক্ষার শেষ নাই। আমরা দেশের কয় বলে লো ভাস, বেড়া লো ভাস, মানে আর কোন লেখাপড়া বাংলাদেশে নয়, সব শিক্ষা লিখছে বেড়ায়। কিন্তু যখন বাবার জানাজার ময়দানে যায়, এখানে এখানে দুর্বল, বেড়া অক্ষম। জানাজার নামাজও দিলে 2 মিনিটে উজু নষ্ট। কথা বল না, দিই উজু থাকবো। যে বেটা জীবনে মাদ্রাসা পড়ছে না, বেটা যদি কমনে জানাজাটা ফোরান লাগবো, উজু থাকবো বেটা, বালা উজু যাবো, ফেসাবের ব্যাগ লোগো লোগো হয়ে যাবো। পেছনে নামাজ পড়ে ইক্তেদা করে মসজিদের ইমামের পেছনে, কিন্তু দেখা যায় ইমামের পেছনে ইক্তেদা কইরো ইমামের লোগে লোগে আল্লাহু আকবার কইতে গিয়েও কেমনে করতে হয় এটা জানে না। এটা জানবার জন্য আশেপাশে জানাজাত খাবে, একবার ডাইনে চা, একবার বামে চা, ছায়া এটা হাওলাতলো, হাতকে উড়াইবো না নামাইবো এটা নিজে জানে না, হাওলাতলো। কথা হেসা না মিশা? কসম খোদার, কাউকে খাটো করা আমার মাকসাদ না। দুঃখজনক বিষয়গুলি যদি হিট কইতেছি, ঈদের নামাজও গিয়ে জানাজা পড়ে, জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ হয়ে যায়। ঈদের নামাজও জানাজাত গিয়া ঈদের নামাজ পড়ে যায়। কারণ হলো সর্বশ্রেষ্ঠ লেখাপড়া করছে, কিন্তু জানাজার মধ্যে কি উড়ান লাগে না নামান লাগে, এই শিক্ষা পাইছে না, ঠিক নেই?
কিন্তু নূরে মদিনা মাদ্রাসা সহ আপনার দেবগ্রাম মাদ্রাসা সহ এই দেশে যতগুলি কওমি মাদ্রাসা আছে, শুধু নুরানি মক্তবের যেই ছেলেগুলি এখনো বালে বুঝে না, এইগুলিরে মাদ্রাসার প্রাথমিক নুরানিক যে শিক্ষা, একবারে প্রাথমিক যে শিক্ষা, প্লে নার্সারি, আমরা মাদ্রাসা যেটা প্লে নার্সারি বাংলাতে বলে, এইগুলিতে যেই ছেলেগুলি হলে বালেগ হওয়ার আগে, আল্লাহ শুকুর, বালেগ হওয়ার আগেই জানাজার নামাজ পড়াইতারে, ঈদের নামাজ পড়াইতারে, জুমার নামাজ পড়াইতারে, দাঁড়ায় মুখস্থ জুমার নামাজের খুতবা দিতে পারে। কথা কোনো কেটে ঠিক নেই? এই বাচ্চাগুলি জুমার নামাজের খুতবা জানে মুখস্থ। জানাজার নামাজ কেমনে পড়ান লাগে এগুলি বাচ্চা শিখে লেছি, কিন্তু এখনও বালি হয়েছে না, এখনই শিখে লেছি। এই দিন শিক্ষার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে এই দেশের কওমি মাদ্রাসা। আর এই মাদ্রাসা শিক্ষা ছাড়া স্কুল কলেজ ভার্সিটিতে সারা জীবন লেখাপড়া করলেও দিন শিখতে পারে না। যদিও আগে আমরা দেখছি ইসলাম নামক শিক্ষার একটা বই, পাঠ্য বই ছিল, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে এটার মধ্যেও বিভিন্ন হেরফের, ভালো কোনো শিক্ষা, দিন শিক্ষার কোনো ষড়যন্ত্র করে এইগুলি এখান থেকে আউট করে দিচ্ছে। এটি হলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। কোনো মানুষকে ইসলাম শিখতে দিবে না, মুসলমানদের সন্তানকে কোরআন থেকে দূরে রাখা, দিন থেকে দূরে রাখা, এটা হলো তাদের গভীর ষড়যন্ত্র। ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম, যদি আমাদের ছেলেদেরকে আমরা যদি চতুর্মুখী পারদর্শী করতে চাই, আর আমি যদি মুসলমানের সন্তান হই, তাহলে মুসলমানের সন্তান আমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল হারাম জানতে হবে, পাক না পাক বুঝতে হবে, জায়েজ না জায়েজ কোনটা এটা শিখতে হবে। যদি শিখতে হয়, আমাদের প্রতিটা সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে দেওয়ার আগে সর্বপ্রথম দিতে হবে মাদ্রাসায়। যেরকম ঠিক নেই? আপনার ছেলেকে স্কুল কলেজে পড়াইতে আমরা বাধা দেই না, হাজারবার দেন। আপনার ছেলে কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, আপনার ছেলে জজ হোক, ব্যারিস্টার হোক, MBBS হোক, আপনার ছেলে SP হোক, DC হোক, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি হচ্ছে আপনার ছেলেটা মুসলমানের সন্তান হইয়া জজ হবে, ব্যারিস্টার হবে, MP মন্ত্রী হবে, জানাজার নামাজ পড়তে পারবে না, ঈদের নামাজ পড়তে জানবে না, উজুর ফরজ জানবে না। এখানে আমাদের দুঃখ, এখানে আমাদের আপত্তি। যেরকম ঠিক নেই? হ্যাঁ, সর্বপ্রথম প্রতিটা ছেলে, প্রতিটা মেয়েকে প্রাথমিক যে শিক্ষা, সেই শিক্ষাটা দিবেন এদেশের কওমি মাদ্রাসার শিক্ষা। প্রাথমিক যে কোর্স, এই কোর্স কমপ্লিট করার পরে আপনার ছেলে কলেজে যাক, স্কুলে যাক, ভার্সিটিতে যাক, কোনো অসুবিধা নেই। সে যদি কলেজেও পড়ে, ভার্সিটিতেও পড়ে, MPও হয়, মন্ত্রীও হয়, জজও হয়, ব্যারিস্টার হয়, জানাজার নামাজ পড়াইতে সক্ষম হবে, ঈদের নামাজ পড়াইতে সক্ষম হবে, জুমার নামাজ পড়াতে পারবে, বাবা বললে বাবার জানাজা দিতে পারবে, মা বললে মার জানাজা দিতে পারবে। যদি কোনো বাবা মারা যায়, বাবার জানাজা দেওয়ার জন্য কোনো আলেম শর্ত না, মুফতি হওয়া শর্ত না, জানাজার নামাজের মাসলা জানা হলো শর্ত। ঠিক নেই? কোন SPDC যদি তার মার জানাজাতে জানাজা হইতো না? ডিসি যদি জানাজাতে জানাজা হবে না? বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধান হয়েও যদি উনি জানাজা পড়ায়, জানাজা হইতো না? তাহলে আপনার কাছে আমাদের জোর দাবি হলো, আপনার ছেলেকে সর্বপ্রথম শিক্ষাটা দিবেন, যেটা এটা হচ্ছে এদেশের কওমি মাদ্রাসার শিক্ষাটা আগে দিবেন। এই ছেলে জজ ব্যারিস্টার হলেও তার দুনিয়াবি মাসলা মাসেল সব জানবে। যেই ছেলেটা কওমি মাদ্রাসা পড়া, এই মাদ্রাসার দিন তার ভিতরে ঢুকবে, এই ছেলেটা কোনোদিন SPDC হওয়ার পরও তারে দিয়া মানে সুদ খাওয়া সম্ভব না, ঘুষ খাওয়া সম্ভব না, দেশের রাষ্ট্রনায়কও যদি হয় তারে দিয়া কোনো দুর্নীতি হওয়া সম্ভব না। জনগণ ঠিক নেই? সে কোনোদিন কম্বল চুরি করতো না, সে চেয়ারম্যান হলে জীবনে কোনোদিন মানুষের হক নষ্ট করে খাইতো না, এতিমের চুল, এতিমের চাউল মেরা খাইতো না, গম মেরা খাইতো না, ঠিন চুরি করতো না, শীতের দিনের বাজারের কম্বল চুরি করে বাড়িতে নিয়ে পাপসও লাগাইতো না। ঠিক না বেঠিক? আর যদি এই শিক্ষা না পায়, তাকওয়া তার ভিতরে না থাকে, গরিবের কম্বল মাইরা নিয়ে দেখবেন ঘরের মধ্যে পাপস বানাই লিছে সাইকেল লাগে। হ্যাঁ, আমরা দেশের গরিবের লাগে কম্বল, এই কম্বল আছে 200, কম্বল বাঁচছে 50টা, আরো 150 কম্বল সর্তার মাথা বড়া নিয়ে চুরি করে নিয়ে এইগুলি নিয়ে ঘরের ভিতরে রান্নাঘরও নিয়ে 2 হল্লা করে বিছাই দিছে।
ঘরের ফাফস কিনলেন না, ফাফস করতেন, এটা ফাফস বানাইছে সুহির তোলে তো উনি তোষক লাগাইতো না, 4টা-5টা কম্বল নিয়ে তোষকের তোলে দিয়ে উনি ঘুমাইতেছে, অথচ এটা গরিবের হক। অথচ যেই গরিবের জন্য বাজেট দিছে কম্বল, ওই গরিব রাতের বেলা, গরিব রাতের বেলা তোষকের অভাবে কষ্ট কইরা ঘুমায়, আর আমরা দেশের কম্বল চুরি কইরা আরামে গিয়া ঘুমায়। কথা কম। যদি এই চেয়ারম্যান যদি আমরা দেশের কমি মাদ্রাসায় আগে পড়তো, মাদ্রাসার দিন তার ভিত্তি থাকতো, তাকওয়া থাকতো, সে কোনোদিন গরিবের হক নষ্ট করতো না। তার বাজেটে যেটি ছিল প্রত্যেকটা গরিবের ঘরে ঘরে ভয়ের কারণে, তাকওয়ার কারণে প্রতিটা মানুষের ঘরে ঘরে নিয়ে কম্বল পৌঁছে দিত। কথা কম। এই জন্য মোহতারাম, আপনাদের কাছে জোর দাবি, আপনারা এই সমস্ত মাদ্রাসা যেখানে আছে আপনাদের ছেলেদেরকে আগে দিন শিক্ষা দিবেন, আগে বাচ্চার হাতে কোরআন উঠায় দিবেন। এখন আমরা দেশে কোরআন বাচ্চাকে আগে দেয় না, বাচ্চার হাতে তুলে দিছে মোবাইল। আগে তুলে দিছে কি? মোবাইল। বাচ্চার জন্মের হলো মোবাইল, মোবাইল, মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া পড়তে যায় না, মোবাইল ছাড়া গোসল করতে যায় না। ও ঠিক মোবাইলটা চালাই দেওয়া গোসল করুন দেখে দেখে, এমন বেলা হয়েছে। মোবাইল এখন ক্যান্সারে ধারণ হয়েছে, ক্যান্সার আকারে ধারণ হয়েছে। মুসলমানের সমাজকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে গজবের মোবাইলে। ঠিক নেই? লেখাপড়া ধ্বংস মোবাইলের কারণে। আমার আপনার ছেলেরা লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে মোবাইল দিয়া ধোঁকাবাজি কইরা। আমার আপনার মা বোনরা নষ্ট হয়ে যাচ্ছে, বেপরদা হয়ে যাচ্ছে। মা বোনরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, মোবাইল টিপাটিপি হয়, টিকটকের আওয়াজ বাজে, তেলাওয়াতের আওয়াজ ঘরে বাজে না। আগের যুগে মাগরিবের নামাজ পড়া মহিলারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত। আগের যুগে ফজরের নামাজ পড়া আমার আপনার মা বোনেরা আল্লাহর কোরআন তেলাওয়াত করত। রাস্তা দিয়ে হাইটা গেলে ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ হইতো। আর এখন রাস্তা দিয়ে হাইটা গেলে ঘরে ঘরে টিকটকের আওয়াজ শোনা যায়, স্টার জলসা জি বাংলা চ্যানেলের আওয়াজ শোনা যায়। ঠিক নেই? এগুলি কইরা কি হয়েছে? আমার এই দেশে যেদিন থেকে মোবাইল আইছে, ফেসবুক আইছে, ইউটিউব আসছে, ইমো আসছে, হোয়াটসঅ্যাপ আসছে, সেই দিন থেকে সোনার বাংলাদেশে জিনা বাড়ছে, বেবিচার বাড়ছে, ইফটিজিং বাড়ছে, দর্শন বাড়ছে, পরকীয়া প্রেম বাড়ছে। ঠিক নেই? যখন এই দেশে মোবাইল ছিল না, আমার দেশে এত ইফটিজিং ছিল না। মোবাইল যখন ছিল না, এত দর্শন ছিল না। মোবাইল যখন আমার দেশে ছিল না, আমার দেশে এত জিনা বেবিচার, এত দর্শন, এত পরকীয়া প্রেম ছিল না। পরকীয়া প্রেম এখন স্বাভাবিক হয়ে গেছিল। ঘরে ঘরে মরে মরে পরকীয়া প্রেম। জামাই তুই আরেক বেড়ার লোকের কথা কয়, বউ তুই আরেক এই নষ্ট আরেক বিড়ি লোকের কথা কয়। আছে না নাই? সবগুলি শিখেছে গজবের মোবাইলে, গজবের মোবাইলে শিখেছে। এই জন্য মোহতারাম, আমার আপনার ছেলেদেরকে আগে বাচ্চার হাতে কোরআন দেন, মোবাইল তুলে দিয়েন না। মোবাইল তুলে দিয়া বাচ্চাদের জীবন সব নষ্ট করে দিলাম। বাচ্চারা ফেডের থেকে মোবাইল টিপার সিস্টেম ফেডের থেকে শিক্ষাইয়া পড়ে। কেটে জানেন নি? কেড়ে বলে কেমনে? মা বাচ্চারে গর্ভধারণ করে সারাদিন মোবাইল টিপে, মা দোকান পড়তে দেয় না, সারাদিন বিড়ি হইতে হইতে মোবাইল নেয়, টিকটক দেখে, গান দেখতেছে, নোনানাইলোর গান দেখে, অমুকের গান দেখে, অমুক টিভি দেখতেছে, স্টার জলসা জি বাংলার চ্যানেল দেখতেছে, বাইরের চ্যানেল দেখতেছে, সবগুলি দেখতেছে। এইগুলির প্রভাব শুধু মার মধ্যে না, বাচ্চার ফেটের ভিত্তিকে বাচ্চার উপর পড়তেছে। মোবাইলের ট্রেডিং আর গানের ট্রেডিং বাচ্চা মার ফেটের থেকে ইকাইয়ে। দেড় বাচ্চা এখনের যুগের ডিজিটাল দেড় বাচ্চারা, আমরা দেশের বুড়া চাচারা বুড়ো হয়েছে এই পর্যন্ত মোবাইল টিপতে জানে না, কেমনি রিসিভ করতে হবে এটা জানে না, ডায়াল করতে জানে না। এই বাচ্চাটি এত উঠাই দেন, টিপ্পা মোবাইলের আব্বাটা হয়, মোবাইলের বাপটা হয় টিপ্পা। এ কেমনে আউট করুন লাগে, কেমনে ডাউন করুন লাগে, কেমনে এটা এরকম শেয়ার দেওয়ার লাগে, সব জানে বেলা, সব জানে। এটা মারফেটে দিক গেছে, গর্ব নষ্ট হয়ে গেছে। যে মা বাচ্চা গর্ভে ধারণ কইরা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে না, নামাজ পড়বে না, দ্বীনের পথে থাকবে না, এই মায়ের শুধু মোবাইল দেখবো, এরকম ভাবে টেলিভিশন দেখবো, মায়ের পেটের গোডাউন নষ্ট হয়ে যাবে। ঠিক নেই? যদি মায়ের গোডাউন নষ্ট হয়ে যায়, এই মায়ের গর্ভ থেকে হাফেজে কোরআন বের হবে না, এই মায়ের সন্তান কোনোদিন আলেম হবে না, মুফতি হবে না, মুহাদ্দিস হবে না, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর হবে না, ফখরে বাঙ্গাল হবে না, আল্লামা আসাদুল্লাহ সাহেব হবে না। হবে কি? এই দেশের
ডোনাট হবে, সন্ত্রাস হবে, ত্রাস হবে, আমার দেশের নায়কদের মতো পাঠ করবে, এরকম বিভিন্ন রং ধরব, জিন্দগিতে কোনোদিন বড় আলেম হওয়ার সম্ভাবনা হবে না। এই জন্য প্রতিটা ঘরে ঘরে আল্লাহর 30 পারা কোরআনের তেলাওয়াত, কোরআনের আমাল, কোরআনের তেলাওয়াত চালু করেন, আওয়াজ চালু করেন, সব কিছু দূর হবে। আগের যুগে মানুষ এত শান্তিতে ছিল আল্লাহর কোরআন ধরে, আর এখন মানুষ অধপতন আল্লাহর কোরআন ছেড়ে। কথা বলেন না কেন? এখন অধপতন কি জায়গা? কোরআন ছেড়ে দিয়ে অধপতন। মুসলমান মাইর খায়, লাঞ্ছিত হয়, অপমানিত হয় একমাত্র আল্লাহর কোরআন ছেড়ে। এখনো সময় আছে, কোরআন ধরেন। বলে হুজুর টাকা পয়সার তো অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ঘরে তো শান্তি নাই, ঘরে আগুন লেগে নিয়েছে, আগুন কই থেকে শান্তি আসবে? যেই ঘরে দিন নাই, যেই ঘরে কোরআনের তিলাওয়াত নাই, এই ঘরে শান্তি আর রহমত কোনোদিন আসতে পারে না। ঠিক নেই? যেই ঘরে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, এই ঘরে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। ঠিক নেই? আফসোস, এখন আমরা ঘরে কোরআনের তেলাওয়াত নাই। মুরব্বীরা আসরের নামাজ পড়া মসজিদে বসে তাসবিহ পড়তো, ফজর পড়া কোরআন শরীফ পড়তো। এখন আর মুরব্বীরও পড়ে না, মুরব্বীরও গিয়া দোকানে বসে চা খায় আর টিভি দেখে। মুরব্বীরও নষ্ট কিছু করে, কোথায় তো নেই। আসর পড়া মাগরিব পড়া মসজিদে বসে থাকে না। আগের যুগে দেখছি চাচারা মসজিদে বসে থাকতো, জিকির করতো, আর এখন মসজিদ থেকে বাইরে গিয়ে চা খায় আর এমনি চাইতে টিভি টিভি চাইতে। নষ্ট। আল্লাহর জিকির থেকে দূরে সরাই দিলে কোরআনে, এই মোবাইলে, এই টেলিভিশনে, এই চ্যানেলে। এই জন্য কোরআনের তেলাওয়াত চালু করেন। বন্ধু বানাইছো যুবক মোবাইল রে, আজকে থেকে বন্ধু বানাও আল্লাহর কোরআন রে। ঠিক নেই? সফলতা দুনিয়াতেও হবে, সফলতা পরকালেও হবে। তুমি দুনিয়াতেও সাকসেস হবে, পরকালেও সাকসেস হবে ইনশাআল্লাহ, অবশ্যই হবে। আগের যুগে কত সুন্দর তেলাওয়াত বাচ্চাদের জবানে শোনা যাইতো, মায়েদের জবানে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। এখন তেলাওয়াতের আওয়াজ নাই, এখন শুধু আওয়াজ শোনা যায় টেলিভিশনের, শুধু একমাত্র গুনগুন গুনগুন কোরআনের তেলাওয়াত শোনা যায় এদেশের কওমি মাদ্রাসার পাশ দিয়ে হাইটা গেলে। ঠিক নেই? এজন্য এই দেশের কওমি মাদ্রাসাগুলি জান মাল দিয়া, আমরা যে কোনো বুদ্ধি পরামর্শ দিয়া কওমি মাদ্রাসাগুলি টিকায় রাখা দরকার। যেই কওমি মাদ্রাসার ছাত্রগুলি ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠা মহান আল্লাহ সন্তুষ্টি কায়েম করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া বাচ্চাগুলি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। ঠিক নেই? বিশ্বাস না হইলে মাদ্রাসার আশেপাশে দিয়ে হাঁটবেন, দেখবেন এখানে গুনগুন একটা আওয়াজ শুনবেন, কোরআনের তেলাওয়াতের আওয়াজ। স্কুলের পাশ দিয়ে হাইটা যাইবেন, কলেজ ভার্সিটির পাশ দিয়ে হাইটা যাবেন, পদ্য শুনবেন, গদ্য শুনবেন, ঘটনা শুনবেন, নাটকের কথা শুনবেন, এমকের ইতিহাস শুনবেন। আর শুনবেন স্কুল প্রাইমারি স্কুলে গেলে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে বাস করে কানাবুকুর ছা, হাট্টে মাটেম টিম টিম তারা মাছে ফলে ডিম, এই আওয়াজ শোনা যায় স্কুলে গেলে। সরয়ের আওয়াজ শোনা যায়। আর এদেশের কওমি মাদ্রাসার সামনে দিয়ে আসলে মধুর কণ্ঠে বাচ্চাদের জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যায়। ঠিক নেই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। মাদ্রাসার সামনে দিয়ে হাইটা গেলে এমন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। যেদিন প্রতিটা ঘরে ঘরে এইভাবে ফজরের নামাজের পরে কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনা যাবে, মাগরিবের নামাজ পড়ে ঘরে ঘরে কোরআনের তিলাওয়াতের আওয়াজ আবার চালু হবে, কসম খোদার সেদিন আমার দেশে পূর্বের শান্তি আবার ঘরে ফিরে আসবে, ঘরে কোনো অশান্তি থাকবে না। জোরে কোন ঠিক নেই? এই জন্য ভাই আমার পর্দানশীল মাদেরকে বলছি,
মোবাইল ছাড়েন, টেলিভিশন ছাড়েন, আল্লাহর কোরআনকে ধরেন, আল্লাহর কোরআনকে বন্ধু বানান। মরণের পরও এই কোরআন আমার আপনার কাজে লাগবে। যখন না কাজে লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা রে, এই দুনিয়ার জমিন থেকে তুমি চলে যাওয়ার পরে দুনিয়ার সকল মানুষ তোমাকে কাফন দাফন কমপ্লিট করে অন্ধকার কহিন কবরে সকলে মিলে তোমাকে একদিন দিয়ে আসবে। তোমার কবরের মধ্যে রেখে দেওয়ার পরে যেই দুইজন তোমার কবরে জ্ঞান নামবে, তোমার কবরে শোয়া এই দুইজনও কবর থেকে লাফ দিয়া উঠে যাবে। তোমার কবরের ওপরে বাঁশের ওপরে বাঁশ দিয়া, এরপরে দাঁড়াই দিয়া, এরকম দাঁড়াইয়ের উপরে মাটি দিয়া তোমার কবরে রেখে দিয়ে তোমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে সকলেই চলে যাবে। তোমার কবরে সাথী সঙ্গী কেউ হবে না, ঠিক নেই? এরে মুসলমান, তোমাকে আমাকে কবরে রেখে দেওয়ার পরে এইরকম ভাবে 40টা কদম যখন তোমার আমার আত্মীয় স্বজনরা দিয়ে চলে যাবে, মুসলমানেরা রে, আল্লাহর রাসূল বলেন, ইয়াতিহি মালাকান, সঙ্গে সঙ্গে তোমার কবরে দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির ফেরেশতা আসবে। তোমার আমার কবরে 3টা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন করা হবে। ও মুমিন, দুইজন ফেরেশতা আসবে তোমার আমার কবরে তোমার আমার কাছ থেকে সওয়াল জবাব নেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে বন্ধু বানাইছে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক ভালো ছিল, আল্লাহর কোরআনকে চুমু খেয়েছে, আল্লাহর কোরআনকে বুকে লাগাইছে, সকাল সন্ধ্যা আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছে, এরকম ভাবে রাস্তা দিয়ে চলছে, আমার মালিকের কোরআনের তেলাওয়াত করেছে। রমজান মাস, সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছে, রান্না বান্না এখনো কমপ্লিট হয় নাই, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। সেহরি খাইয়া আজানের এখনো আরো 10টা মিনিট সময় বাকি আছে, এখনো কোরআনের তেলাওয়াত করেছে। ফজরের নামাজ পড়ার পরে সব মানুষ ঘুমায় যায়, কিন্তু আল্লাহর এই বান্দা বান্দিরা কোরআন শরীফের তেলাওয়াত শুরু করেছে। চোখে ঘুম থাকার পরেও ঘুমায় না, ঘুম ছেড়ে দিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করি। টার্গেট নিয়েছে রমজান মাসে 3টা কোরআনের খতম আমাকে করতে হবে, ঘুমাইলে চলবে না। সারা জীবন তো ঘুমাইছি, রমজান মাসে ঘুমটা কমায়া দিলাম। না ঘুমায়া আল্লাহর কোরআনের তিলাওয়াত করেছে। এরে মুমিন, আল্লাহর কোরআনকে চুমু খেয়েছে, কোরআনকে সিনাই লাগাইছে, কোরআনের তিলাওয়াত করে করে কোরআনকে আপন বানাইছে। আমার দ্বীনের নবী বলেন, যারা এই রকম ভাবে কোরআনকে আপন বানায়া, কোরআনকে বন্ধু বানায়া দুনিয়ার জমিন থেকে কবরে যাবে রে, 2জন ফেরেশতা যখন কবরে আসবে, অমনি করে হঠাৎ করে আরেকজন আগন্তুক যুবক কবরের মধ্যে দাঁড়ায়া যাবে। এরকম ফেরেশতা যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, বলো তোমার রবকে, আগন্তুক যুবকটা জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে, ওমা দীনুকা, বলো তোমার দিন কি, আগন্তুক যুবক জবাব দিয়ে দিবে, দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা আল্লাযী বুইসা ফীকুম, বলো তোমার নবীকে, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল উনি কে? সঙ্গে সঙ্গে আগন্তুক যুবকটা জবাব দিয়ে দিবে, ওয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করবে মৃত ব্যক্তিকে, কিন্তু জবাব দিল কে? জবাব দিয়েছে আগন্তুক যুবক।
মৃত ব্যক্তি বসে আছে, ওনাকে জবাব দিতে হয় নাই, এই আগন্তুক যুবকটা জবাব দিয়ে দিয়েছে। যখন মুনকার নকির ফেরেশতা এর মুমিন তিনটা প্রশ্নের জবাব পায়া যখন কবর থেকে চলে যাবে, অমনি করে মৃত ব্যক্তি জিজ্ঞাসা করবে, কে গো তুমি? দুনিয়ার জমিন থেকে চলে এসেছি, আমার ছেলেমেয়েরা, আমার বন্ধু বান্ধবরা, আমার বিবি বাচ্চারা সকলে মিলে আমাকে কাফন দাফন করায়া অন্ধকার গহীন কবরে দিয়ে সকলেই চলে গেছে। আমার কবরে বন্ধু কেউ হলো না, আমার সাথী সঙ্গী কেউ হলো না, একা একা কবরে রেখে সবাই চলে গিয়েছে। আজকে এই বিপদের দিলে কে গো তুমি? আমাকে প্রশ্ন করলো, কিন্তু আমার পক্ষে তুমি জবাব দিয়া দিলা। আমি তোমাকে চিনি নাই, কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি, তোমার পরিচয়টা জানতে চাই। আল্লাহু আকবার। এরে মুসলমান, ওই যুবক ডাক দিয়া বলবে, ভাই এখনো পর্যন্ত আমাকে তুমি চিনো না, আমি তোমার ওই বন্ধু। দুনিয়ার জমিনে তুমি যে কোরআনকে চুমু খেয়েছো, বুকের মধ্যে লাগাইছো, তুমি যে আমাকে মহব্বত করেছো, আমি কোরআনকে তিলাওয়াত করেছো, ফজরের নামাজ পড়ে আমি কোরআন পড়ছো, মাগরিবের নামাজ পড়ে আমি কোরআনকে তিলাওয়াত করেছো, কনকনে শীতের দিন তাহাজ্জুদের নামাজ পড়া আমি কোরআনকে চুমু খেয়েছো, বুকে লাগাইছো, আমি কোরআনকে তুমি মহব্বত করেছো। রমজান মাস ঘুমের চাপ থাকা সত্ত্বেও তুমি ঘুমাও নাই, তোমার বিবি ঘুমাইছে তুমি ঘুমাও নাই, বন্ধু বান্ধব ঘুমাইছে তুমি ঘুমাও নাই, আমি কোরআনের তিলাওয়াত তুমি করেছো, ফজরের নামাজ পড়ে আমি কোরআন পড়ছো, রমজান মাসে 3টা কোরআন খতম করেছো, সফরে যাওয়ার আগে আমি কোরআনকে তিলাওয়াত করেছো, গাড়ির মধ্যে বৈশা বৈশা লম্বা টাইম আমি কোরআনকে তুমি তিলাওয়াত করেছো, বিমান দিয়ে চড়েছো, তোমার জবান দিয়ে আমি কোরআনকে বেশি বেশি তিলাওয়াত করেছো। তুমি যে আমি কোরআনকে বন্ধু বানাইছো, আমি কোরআনকে তুমি আপন বানাইছো। শোনো, আজকে তোমার বিপদের দিনে আমি তোমার কোরআন বন্ধু তোমার পাশে আইসা দাঁড়ায় গেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, শুধু তোমার কোরআনে আমি কোরআন শুধু তোমার কবরেই না, হাসরের ময়দানও আমি কোরআন বন্ধু তোমার কাছে থাকবো, তোমার প্রশ্নে আমি জবাব দেব, তোমার জন্য সুপারিশ কইরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাইতে না পারবো, এতক্ষণ পর্যন্ত আমি কোরআন বন্ধু তোমাকে ছেড়ে দূরে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে মুসলমান, হাদিসে পাকের মধ্যে আছে আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। রমজান মাসের রোজা এবং কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। হাদিসের শেষ দিকে বলা হয়েছে ফায়ুশাফাআন, হাদিসের শেষ আবারত ফায়ুশাফাআন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে রমজান মাসের সুপারিশ গ্রহণ করবি এবং কোরআনের সুপারিশ গ্রহণ কইরা আমাকে আপনাকে কোরআন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে বন্ধু বানাইবার দরকার আপনারা আছে না নাই? জোরে কোন আছে। যদি মোবাইলে বন্ধু বানানোর সুপারিশ করব, কিন্তু আমরা কোরআনকে বন্ধু না বানাইয়া আমরা বন্ধু বানাইছি মোবাইল দিয়ে। ঠিক এ যুবক, একটু চিন্তা করে দেখছনি, এই মোবাইল তোমার এত দামি মোবাইল, আইফোন মোবাইল, 1 লক্ষ টাকার মোবাইল, যুবক গাড়ির ধাক্কা খায়া মৌতের বিছনায় শুইতে দেরি হবে, সঙ্গে সঙ্গে তোমার ছোট ভাইটা তোমার মোবাইলটা দখল করতে 1 সেকেন্ড দেরি হবে না?
ছোট ভাই যদি না থাকে, তোমার ছোট বোনটা তোমার মোবাইলটা দখল করে ফেলবে। কোরআন এরকম ভাবে এই মোবাইল তোমার সঙ্গে দেওয়া হবে না। যুবক রে, এমন একটা কাপড়ের ভিতরে প্যাকেটিং হইয়া কবরে যাবি রে যুবক, যেই কাপড়ে সেলাই নাই, এমন একটা কাপড় পরিয়া তুই কবরে যাবি রে যুবক, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। ঠিক নেই? এর টাকাওয়ালা, ও পয়সাওয়ালা, ও মোবাইলওয়ালা, পেন বানানোর সময় মোবাইল রাখবার লাগে আলাদা একটা পকেট বানাও। মোবাইল রাখতো সেলফোন ঝরে না দিতে, পকেটের নিচের দিক দিয়ে আর একটা পকেট লাগাও, এমন জায়গায় টাকাটি রাখবা যেন সুরে না দিদারে। যুবক রে, এমন একটা কাপড় তোমার জন্য মার্কেটে রেডি হইয়া আছে রে, সেলাই নাই, কোনো পকেট নাই। ঠিক নি? যুবক বলো না রে, তুমি তোমার কোটি কোটি টাকা এখন কিনে নিবা, তোমার মোবাইল কোন পকেটে কইরা নিবা রে? কিছুই কবরে তুমি নিয়ে যাইতে পারবা না। এরে যুবক, আমি তোমার পায়ের নিচে হাতটা রাইখা বলি রে যুবক, আজকে থেকে মোবাইল নিয়ে আপন না বানায় আপন বানাও আল্লাহর কোরআন রে। ঠিক নেই? এর যুবক, আল্লাহর জায়গার থেকে তোমাকে দূরে সরাইছে মোবাইলে, আল্লাহর কোরআন তেলাওয়াত থেকে তোমাকে দূরে সরাইছে গজবের মোবাইলে। ঠিক নেই? আগে নামাজ পড়তা, এখন তোমাকে নামাজ থেকে দূরে সরাইছে এই গজবের মোবাইলে। যুবক রে, তুমি আগে নামাজ পড়তে, এখন তুমি বেনামাজি হয়েছো। এর যুবক, তোমাকে জিনাকুর বানাইছে মোবাইলে, তোমার দিয়া চোখের জিনা করাইতেছে এই মোবাইলে, তোমাকে অবৈধ প্রেম ভালোবাসার দিকে ডাইভার্ট করছে মোবাইলে, পরকীয়া প্রেম তোমারে দিয়া করাইছে গজবের মোবাইলে। ঠিক নেই? এ যুবক, পর্দা নিষেধ মাগো, আপন বানাও আল্লাহর কোরআন রে, আপন বানাও মদিনাওয়ালা নবী রে, আপন বানাও আমার আল্লাহ রে। মাগো, কোরআনকে আঁকড়ায় ধরো, আল্লাহর নবী এরকম ভাবে সুন্নতকে আঁকড়ায় ধরো, দুনিয়াতে কোনোদিন পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত মুসলমান আঁকড়ায় ধরবে, এতক্ষণ পর্যন্ত মানুষ কোনোদিনও গোমরাহ হবে না। ঠিক নেই? আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমার দ্বীনের নবী বলেন, উম্মত দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, একটা হলো কোরআন আর একটা হলো নবীর হাদিস, আল্লাহ নবীর সুন্নাত। এই দুইটা জিনিস আঁকড়ে ধরো, দুইটা রশিকে তুমি যদি আঁকড়ে ধরতে পারো, উম্মত রে, চিন্তা করো না, এই রশি দিয়া টান দিয়া আল্লাহ তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। আমরা এক হাতে ধরছি মোবাইল রে, আরেক হাতে ধরছি আমরা টিভি রে। ঠিক নেই? কোরআন ছেড়ে দিয়েছি। যুবক, এই দিন থাকবে না, রঙে ঢঙ্গের দিন থাকবে না। মালাকুল মউত পিছনে দাঁড়াই রয়েছে, হুন্ডা নিয়ে বের হয়েছ, গাড়ির চাকার নিচে পড়ে তোর মরণ হবে, ক্যান্সারে তোর মরণ হবে, কষ্ট রোগে মরণ হবে, কিডনি তোর ড্যামেজ হবে, যেখানে সেখানে তোর লাশ পড়ে থাকবে। ঠিক নেই? এই জন্য মুমিন, কোরআনওয়ালাদের সঙ্গে সম্পর্ক লাগাও, আলেম ওলামাদের মহব্বত অন্তরে লাগাও। দুনিয়াওয়ালাদের সঙ্গে আর চলো না, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, দাওয়াত ও তাবলীগের মেহনতে যাও, হক্কানি আল্লাহওয়ালার কাছে তুমি বায়াত হও, তবে তোমার গুনাহ থেকে বেঁচে থাকা তোমার জন্য সহজ হবে। এমন পথ তোমাকে বাতলায় দিবে, যেই পথে চললে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলা তোমার জন্য সহজ এবং আসান হয়ে যাবে। ঠিক না? এর মুমিন, আমরা যদি আল্লাহর কোরআনকে মহব্বত করি, কোরআনকে যদি ভালোবাসি,
হাফেজে কোরআনদের সঙ্গে যদি সম্পর্ক লাগাই, এই সমস্ত মাদ্রাসার সঙ্গে যদি গভীর সম্পর্ক কায়েম করি, একটা ছেলেকে যদি হাফেজ বানাই, একটা ছেলেকে যদি আমরা মানুষ করি, মুমিন আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, উম্মতেরা এক একটা হাফেজে কোরআনকে আল্লাহ এমন পাওয়ার দিবি, এক একটা হাফেজে কোরআন তার পরিবার থেকে 10 জন লোক লয়া আল্লাহ তৈরি জান্নাতে যাবে। কোন সমস্ত লোক যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জন লোক লইয়া একটা হাফেজ কোরআন আল্লাহর তৈরি জান্নাতে যাবে। এমন হাফেজ কোরআন বানাইবার দরকার আছে। ছেলেকে এমবিবিএস বানাইলেন, ছেলেকে বিসিএস ক্যাডার বানাইলেন, অ্যাডভোকেট বানালেন, আপনার ছেলেকে দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। কোন ছেলের পেছনে একটা ছেলে জান্নাতে যাব, তার মা জান্নাতে যাইব, এই ওয়াদা কোরআন হাদিসের কোথাও নাই। একটা ছেলের সিনার ভিতরে যদি আল্লাহর কোরআন দিতে পারেন, যদি হাফেজে কোরআন বানাতে পারেন, আমার দ্বীনের নবী বলেন একটা হাফেজে কোরআনের পেছন ধরে 10 জন লোক হাসতে হাসতে জান্নাতে যাবে। দরকার আসেনি? আছে। আমার দ্বীনের নবী বলেন 10 জন লোক জান্নাতে যাবে। বলে কেমনে যাবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে হাফেজে কোরআন, আমি আল্লাহর কোরআন আমি আল্লাহর সামনে তুমি তেলাওয়াত করে শোনাও। যেমন তুমি দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছো, এখন আমি আল্লাহর সামনে তুমি তেলাওয়াত করে আমাকে শোনাও। সুবহানাল্লাহ। প্রতিটা হাফেজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তেলাওয়াত করতে শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান চলে আসছেন। আমি আমার আলোচনা লম্বা করছি না। হাসরের ময়দানে হাফেজে কোরআন এক একটা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ এক এক তালা বিশিষ্ট জান্নাতের মধ্যে তাকে চড়তে থাকবে। ইকরা ওয়ারতাকি, হাফেজে কোরআন পড়তে থাকো, চড়তে থাকো। যেখানে হাফেজে কোরআনের তেলাওয়াত শেষ হবে সেখানে তার বাসস্থান হবে। এই হাফেজে কোরআন যদি আল্লাহর কোরআনের কম বেশি 6000-এর উপরে আয়াত আছে, যেখানে পড়বে সেখানে যাবে। তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, রোজিং মাস্টারনি, এই 10 জনকে লইয়া হাফেজে কোরআন আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে আমাদের ছেলেদেরকে হাফেজে কোরআন বানানোর দরকার আছে। যদি আলেম হয়, অসংখ্য লোক তার বংশ থেকে লয়া সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। মুহতারাম, আপনাদের কাছে সবিনয় দরখাস্ত, আমরা আপনাদেরকে বলি না, আমি প্রথমেই বলছি, আপনার ছেলেকে স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন, সব জায়গায় পড়ান, আপত্তি নাই। প্রাথমিক শিক্ষাটা দেন আপনার বাচ্চাকে, কোরআনের শিক্ষা। এই ছেলেটা ভবিষ্যতে কাজে আসবে। এমবিবিএস হলেও আপনার জানাজা পড়তে পারবে, আপনার কবর জিয়ারত করবে, দুনিয়াতেও আপনার ফায়দা, পরকালও ফায়দা হবে। এই সমস্ত মাদ্রাসা যেগুলি আছে, কওমি মাদ্রাসায় টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি, শ্রম, মেহনত দিয়া মাদ্রাসার কাছে থাকেন, পরকালে নাজাতের উসিলা হবে। এই সমস্ত মাদ্রাসার কাছে থাকবেন, উলামায়ে কেরামের সুহবতে চলবেন। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত কওমি মাদ্রাসার সাথে জুড়ে থাকার তৌফিক দেন। এই সমস্ত মাদ্রাসার যত জরুরত আছে সেই জরুরতে এগিয়ে আসবেন। আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, নাতিনত্তদেরকে মাদ্রাসায় পড়ান, দ্বীনি শিক্ষা দেন। দুনিয়াতেও ফায়দা হবে, পরকালে নাজাতের জরিয়া হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।